এই দেশের মানুষ হন, আপনারা বলবেন আমাদের শুধু ফতুয়া বাজার অভাব না, দুহানা বই বা ডাইনাতে বিড়ি খায় আর বামাতে চা খায় আর কয় হুজুর দেখছো ওয়াজ করছে, গিবত করছে। গিবত কারা কয় বোঝেন মিয়া? যাদের দ্বারা আপনার ঈমান আমল নষ্ট হচ্ছে, যাদের দ্বারা সমাজ নষ্ট হচ্ছে, যাদের দ্বারা সমাজের মধ্যে শিরিক কুফর বেদাত ঢুকছে, এদের নাম নিয়ে বললে গীবত হবে না। যদি গীবত হতো তা আল্লাহ তাআলা ফেরাউনের কুকীর্তি কোরআনে বললেন কেন? আবু লাহাবের কুকীর্তি আল্লাহ কোরআনে বললেন কেন? কারণের কুকীর্তি আল্লাহ কোরআনে বললেন কেন? এজন্য কারো নাম নিয়ে বললে গীবত হয় না। যাদের দ্বারা মানুষের ঈমান আমল নষ্ট হচ্ছে, পরিবার সমাজ নষ্ট হচ্ছে, এদের নাম নিয়ে বললে গীবত না, বরং এদের নাম নিয়ে বলা ফরজ। এদের মতন দাজ্জালের কাছ থেকে দেশের মানুষ যেন সতর্ক হয়ে চলে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সব ক্ষেত্রে গীবত না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে কোনো কোনো ক্ষেত্রে গীবত করা ফরজ হয়ে যায়। যেমন আমরা দেওয়ানবাগের বিরুদ্ধে বলি না, যারা ভণ্ড আছে এদের বিরুদ্ধে বলি না কেন বলি? মানুষ যেন সতর্ক হয়। আমরা বাপ মারে খাওয়াও মিয়া, হজের সওয়াব হইব। বাপ মারে খাওয়াও। একজন সাহাবীকে হুজুর বাপ মার চেহারার দিকে তাকালে কি হয়? হজের সওয়াব। আমি যদি 100 বার তাকাই, নবী বলেন কালা নাআম, হ্যাঁ 100 বার তাকালে, বাপ মার চেহারার দিকে তাকালে 100 বার কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। তোর বন্ড ফির গাঞ্জা খায়, মদ খায়, কাছের মধ্যে কাছে গেলে ফাড়ার গুস্তর গন্ধ কয়, হের শরীর থেকে হের চেহারার দিকে তাকালে কি তুইব? আমার কথা কি রাগ করতেছেন? রাগ করার কোনো কারণ নাই, যেটা বাস্তবতা। বাপ মারে খাওয়াও বেটা, বাপ মারে খাওয়াও, দেখবা আল্লাহ তাআলা তো তোমার আমল নামে হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা হজের সওয়াব কোন তো? যতবার তাকাবে ততবার হজের সওয়াব। আল্লাহু আকবার বলেন। কিন্তু বন্ড ভিড় গাঁজা খায়, মদ খায়, ইয়াব্বা খায়, নারীবাজি করে, নারী লিয়ে ডলাডলি করে, হের দিকে তাকালে গুনাহ মাফ হবে, একটা জাল হাদিস দেখান। হের দিকে তাকালে হজের সওয়াব হবে, একটা জাল হাদিস দেখান। একটা জাল হাদিসও নাই। কিন্তু একদম সহিহ হাদিস, বাপ মানে খাওয়া, বাপ মার চেহারা দিকে তাকাও, আল্লাহ তাআলা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য শিরিক হচ্ছে মারাত্মক। আরেকটা হচ্ছে আল্লাহ সবকিছু মাফ করবে, কিন্তু আল্লাহ পাক শিরিক মাফ করবে না। আল্লাহ যারা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকি গুনাহ ক্ষমা করেন না। শিরিক ব্যতীত অন্যান্য কোন গুনাহ হয়ে গেলে রে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ যাদেরকে ইচ্ছে করে আল্লাহ তাআলা আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে আমাদেরকে, বেদাত কুফর থেকে আমাদের ঈমান আমলকে বাঁচাতে হবে। বর্তমান হলো দাজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে রে মুসলমান ইমানদাররা, আপনার আমার ঈমান আমলকে নিয়ে রঙ্গ তামাশা করে। এই জন্য হক্কানি আলেমদের কোরআনের তাফসীর শুনলে আমাদের ঈমানকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। সূরা কাফের যদি প্রথম 10টি আয়াতের আমল করি, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনার আমার ঈমান আমলকে আমার আল্লাহ বাঁচায়া দিবে। এই জন্য জান্নাতুল ফেরদাউস পেতে হলে শিরক করা যাবে না, কুফর করা যাবে না, বেদাত করা যাবে না, আল্লাহকে ছাড়া অন্য কাউকে জিকিরি করা যাবে না। জিকিরি করা লাগবে একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি যারা আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডাকে না। আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডাকবে না। ডাকবো কারে? কয় আল্লাহ তাআলাকে ডাকবা। বান্দা প্রশ্ন করে আল্লাহরে কেমনে ডাকবো? আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা কয় বান্দারে কেমনে ডাকবি? শুন কেমনে ডাকবি। 1 নাম্বার যারা দাঁড়া আমি আল্লাহরে ডাকবে, জিকিরি করবে। 2 নাম্বার যারা বসে বসে জিকিরি করবে, আমি আল্লাহরে ডাকবে। 3 নাম্বার আমি আল্লাহরে শুইয়া শুইয়া ডাকবা, শুইয়া শুইয়া জিকিরি করবা, এইভাবে আমারে ডাকবা। সুবহানাল্লাহ কন্না। এইবার আল্লাহ কইছে দাঁড়া। এখন দাঁড়া ডাকবেন কেমনে রে মুসলমান ইমাম? দাঁড়ায়া ডাকবেন কেমনে?
এখন এই আয়াতের দলিল দিয়া জিকিরের নামে আমার দেশে নাচানাচি করে, জিকিরের নামে নাচানাচি করে। কিন্তু এই আয়াতের তাফসীর হলো ইবনে কাসির বর্ণনায় তাফসীর জালালাল লুগাতুল কোরআন প্রথম খণ্ডের ভিতরে এসেছে, এই দ্বারা দ্বারা জিকির করা মানে হলো আযান দেওয়ার পরে যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাও, ওই দাঁড়ানোটা হলো দাঁড়ায় দাঁড়ায় আল্লাহরে ডাকা, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলবেন না? এই আযান দেওয়ার পরে যারা দাঁড়িয়ে যায়, এবার বসে বসে জিকির মানে বুঝেননি? বসে বসে জিকির হলো বসে বসে আল্লাহরে ডাকার মানে হলো লোকটা দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বৈশা বৈশা নামাজ আদায় করে আল্লাহরে ডাকে। ওই বৈশা বৈশা নামাজ পড়ার নাম হলো বৈশা বৈশা জিকির। লোকটা এমন অসুস্থ, দাঁড়ায়ও পারে না, বৈশাও পারে না, শুইয়া শুইয়া ইশারায় নামাজ আদায় করবে, ওইটার নাম হলো শুইয়া শুইয়া জিকির। সুবহানাল্লাহ বলেন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মারহাবা কর। আল্লাহর বিধান মতে পাইলাম আল্লাহরে কেমনে ডাকবা, তিন অবস্থায় ডাকবা। নবী আলাইহিস সালামের হাদিস কি? নবী আলাইহিস সালামের হাদিস হলো এবার নামাজের পরে আমরা তাসবিহ তাহলিল পড়ে, এটা তো আছে, কিন্তু নবী বললেন শুনে নাও, নবী আলাইহিস সালাম বললেন সমতল ভূমিতে চলবা তখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমতল ভূমিতে চলবা তখন আমি আল্লাহরে ডাকবা, আমার আল্লাহরে ডাকবা, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। উপরের দিকে উঠবা তখন পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিকে নামবা তখন পড়বা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন? তাহলে কি বুঝলাম? আমি জান্নাতুল ফেরদাউসের তথ্য দিলাম। ওই জান্নাতুল ফেরদাউস পাবে কারা তাও বললাম। ওই জান্নাতুল ফেরদাউস পেতে হলে 1 নাম্বার শিরক করা যাবে না, 2 নাম্বার কুফর করা যাবে না, 3 নাম্বার বেদাত করা যাবে না, 4 নাম্বার আল্লাহ বেজার হয়, নবী বেজার হয় এমন কাজ করা যাবে না, 5 নাম্বার আল্লাহর বিধানের বিরোধী, নবীর তরিকার বিরোধী কোনো কথা বলা যাবে না। তাহলে মুসলমান, তাহলে আমরা জান্নাতুল ফেরদাউস পাবো। জান্নাতুল ফেরদাউস পেতে হলে ঈমান আমলের পাবন্দী হওয়া লাগবে। ঈমান এবং আমল একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঈমান ছাড়া আমলের দাম নাই, আমল ছাড়া ঈমানের কোনো দাম নাই। কথা বল। কারণ কি? কারণ হইল আমাদের আপন আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমাদের আপন আর কেউ নাই। দুনিয়ায় সব ধোঁকাবাজ, দুনিয়ার কেউ রে খুশি করতে পারবেন না। বৌজি ভূত বাপ মা আত্মীয় স্বজন ভাড়া হুতি বেশি যত আছে খুশি করতে পারতেন না। আল্লাহর বিধান নবীর তরিকায় মানলে আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কয় না মারহাবা। তো আমরা জান্নাতুল ফেরদাউস পেতে কি করা লাগবে? আল্লাহর বিধান নবীর তরিকার উপরে চলতে হইব। আর গজল দা হারারাতি উনতার হবেন শেষ হইতো না। মারহাবা কয় না? নিয়ে এত সঙ্গীত হইলের ভিতরে নাতে রাসূল, উর্দু, বাংলা, ফার্সি, হিন্দি, এরপর আছে ইংলিশ, আরো কত কিছু আছে। ইনশাল্লাহ অন্য সময় ঠিক নেই। এমনই তো মেঘের ডেগায় সকলটা ঠান্ডার মধ্যে কম্বল যেটি হান্দাইছে এবার ইশারা জিব্রাইলে লুবাই লইত না, বুঝলেন নাই? করোনা আইসে ওর আর্মিরা কইছে বাড়ি সুদ কার স্যার কুমাল্লা দুইটা আরামে চা খাইতারি না, গরু চা খাই ভাল লাগে না, রাস্তার বেরলে ভাল লাগে, আর্মিরা পিঠা দিয়া বাইরে ভাই করোনা আইলো আর পুরো পাবলিককে দমাই রাখুন যায় না বাইরে জায়গা
আমার মনে হয় আজরাইলে যদি আইয়া কয় ভাই সাহেব কালকা তোমার মরণ বাজারও যাও না একটা নজর বাজারটাতে ঘুরে ঠিক কিনা কন যারা ক্যান্সার রোগী যারা হার্টের রোগী এদেরকে ডাক্তাররা কয় জীবনে গরু খাইেন না বাঁচতান না আমারও ডাক্তাররা কইছে আপনি তো স্কিন পাতলা চেহারাটা লাল হয়ে যাবে মাঝে মধ্যে অ্যালার্জি বেশি আপনি গরু খাইেন না এর হলো আর যা খাইছি পরে বাইয়ে দিছে ভালোই লাগছে তো মনটা চায় 2টা টুকরা যদি খাইতে পারতাম জানে খাইলে রোগটা বাড়বো জানে খাইলে মরে যাবো এরপর 2টা টুকরা যদি খাইতাম কথা কয় না আমার আব্বারা তো নিষেধ কারণ কিডনি অপারেশন হয়েছে তো গরু খানা নেই এরপর আব্বাকে মনটা চায় খাইতাম পরে 3 কেজি আবার আইন আমি আব্বার তাড়াতাড়ি খাওয়া ডাকাতে টাকা পাঠাইছি আম্মারও কইছি আম্মা আইনে খাওয়াই কি করবেন মহিলা মানুষ আম্মা আগলে দিনে মানুষ না কফুত যদি না খায়া তোর বাপের মইরা জায়গা কথা থাকা যাইব সর্বনা যখন এই কথা কইছে আমি কি মা অক্ষণ বিকাশ ও জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারে টেয়া ভাড়াচ্ছি তাড়াতাড়ি গরু গুছাই না খাওয়া বুঝেন নাই জানে খাইলে ক্ষতি হইব এরপরে বেডেতের মনের মধ্যে উঠে পড়ে যদি মইরা জায়গা একটা কথা থাকবো একটা ক্যাললেস থাকবো আবার যাবাটা মরে যাবো এবারও চিন্তা করে যদি না ওই খাইতারি যদি একটা টুকরা খাইতারি মরলে কইলাটা বলবো খারাপটা দেখেন তো যাই হোক আমার আব্বাজিরা যারা তো ঘুমাই গেছে গা থাক ঘুমাই গেছে গা আল্লাহ তাদেরকে হেদায়েত করুক আমি না আবার কম্বল থেকে হুনতাছে আমি আপনাদেরকে শুনে আমার জীবনের ফার্স্ট একটা আলোচনা করছি এটা হচ্ছে কুমিল্লা দুয়ারি একটা জায়গা আছে দুয়ারিয়া তেবারিয়া মধ্যনগর একটা জায়গা আছে দেবিদ্যার থানা পড়ছে ওই যে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের এলাকা তা আমার মাহফিল দাওয়াত দিছে আবহাওয়া ভালো না তা আমিও তো ভাবলাম নতুন বক্তা হয়েছি মানে মাদ্রাসায় পড়ি আবার টুকটাক ওয়াজও করি সুর বালা বলেন নে আচ্ছা যাই হোক গিয়া দিয়ে মাহফিল 2জন মুরব্বী আর 2টা হাফ পিন ফিন্দুন্না ফুলা বই রয়েছে আর তিরফাল টাঙ্গাইছে এইটার সময় না তিরফাল টাঙ্গাইয়া বাস একটা সুক্কা করিয়া দিছে এইটাই বাস তো এখন তো লোক নাই তা আমি তো এটা বুঝি না আমি কি লোক থাকার না থাক ওয়াজ করতে তাই কারণ এলাকা চিনলে না লোক একটু আচ্ছা যাক যা হোক আল্লাহ পাকের দয়ায় তিলাওয়াত করছি ওয়াজ করছি পরের দিন ওই এলাকায় ব্যাংকে চাকরি করে আমার ভাই একজন আছে আমাদের এলাকার একজন ভাই লাগে তো সে থাকে ওই এলাকায় এখন ওই এলাকার এরে ধরছে ইমাম সাহেবরা ধরছে ও কাল কাজে হুজুরটা এলো কেন এইটা বাউনবারের হুজুর আচ্ছা নেই ও মাহফিলও তো আইসি না হাজ করছিল দেখে আইসি না কিন্তু বাড়িতে হুমছি রে ভাই সে তো মজা লাগছে কিন্তু কম্বলটা সাইড আইতারি না কিন্তু মজা লাগছে এখন কি করন সামনে নভেম্বরের 12 তারিখে একটা মাহফিল আছে আমাদের ওখানে তোর ওখানে চাঁদপুরের হুজুর আইব চাঁদপুরের আগের একজন চাঁদপুর হুজুর আছে নাসরুল্লাহ চাঁদপুরি মনে আছে নি মজা কাঞ্চে মিলা এই যে হাসছি সে কি করতো ঠিক নেই মানে কই জাডাত লাগতো আরে আস্তে শুনেন না আরে কথা শুনিল না বেড়া লাগাও খা তো ভাই শোনেন না আরে শোনেন এরপরে আপনি দেখেন ওই হুজুরেরও দাওয়াত তো এরা কই প্রধান বক্তা দাওয়াত দাঁড়াইছি তো কমিটির দাওয়াত দিলে দিছ ওই হুজুরের আগে হুজুরও দিবি আলহামদুলিল্লাহ গেছি বড় তোমার পাহাড়ে লোক তো জায়গা হয় না আজকেও এমন লোক মেঘের কারণে আইসা না বাইরেতে ঠিকই শুনছে যারে যাইতাম না কথা কয় না তবে মেইন কথা হলো আপনারা যারা আসছেন যতটুকু খুশি হয়েছেন এলাকার মুর্দারা সবচেয়ে বেশি খুশি সুবহানাল্লাহ কইতেন না এই মূর্তিগানদেরকে আল্লাহ মাপ দিবেনই দিবেন কারণ এখানে ওলামায়ে কারাম আছেন মুরব্বীরা আছেন হাফেজ ছাত্র আছেন রাসূল বলেছেন যাদের দোয়া আরশে আজিমে মঞ্জুর হয়ে যায় তো এই জন্য আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব যেন তাদেরকে জান্নাতের মাকাম দান করে যে করে খাওয়া দাওয়া করেছি মাশাআল্লাহ চমৎকার আয়োজন আমার আলেম ভাইয়েরা আমাকে দাওয়াত করেছেন আমার ভাইটা কি নাম শরীফুল ইসলাম ভাই এরপর আরেকজন আছে না আবু বকর ভাই তো যাক ভাইদের আবদারে তাআন্না লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার এ মালিক তেরি না করো তোর বারাম সাইফুল্লাহ ইসলামিক যুব সংগঠনের উদ্যোগে মাওলা সকল মুর্দাগামদের রোহের মাগফিরাত কামনায় 2 দিন বিপি ওয়াজ দুয়ার মাহফিল আল্লাহ
এই 2 দিন ওয়াজ দ্বারা মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ, সহ সভাপতিবৃন্দ, ওলামায়ে কেরাম, প্রধান অতিথি, প্রধান বক্তা, আল্লাহ আমার চেয়ে ভালো ভালো আলেম এই জায়গায় আছে রে মাওলা। এ মালিক, তাদের কিনে এতটা ইলম, মানে মাদ্রাসার কাসেমি সাহেব হুজুর অনেক বড় মাপের আলেম। আল্লাহ রে, এ মাবুদ, সকল ওলামায়ে কেরামদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাকে দেখো না, দাড়িওয়ালা মুরব্বীরা দুটাইছে, হাফেজে কোরআন দুটাইছে, আল্লাহ মুফতি মুহাদ্দিস করে হাফেজ করে দুটাইছে, ইমাম খতিব করে দুটাইছে, আল্লাহ এলাকার যুবক বারা দুটাইছে রে মাওলা, ওলামায়ে কেরাম দুটাইছে রে বাবা, প্রত্যেকের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমরা হাত বাড়াইলাম, আল্লাহ গো তোমার বন্ধু নবীর নামে দুরূদ বললাম, আলোচনা শুনলাম, আল্লাহ কোরআন তেলাওয়াত শুনলাম। এ মালিক, কোরআন শোনা আলোচনা থেকে ভুল বিয়াদবি মাফ করে দে, হাতিয়া টুকুন লোক কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। তোমার বন্ধু নবীদের সাহাবাদের আগে পৌঁছায়া দাও, তবে তবে আইদার রাখে পৌঁছায়া দাও। হক কানে আল্লাহ নবী করে ফেসবুক বুজুর্গ কানে দিন আরে বারে দাম দিছো না কান্দা না কাল ফুরফুরা সরসরে চরমরে ওজানে 18 তারিখ মেকল শাহজালাল সাহেব আব্দুল কাদের রাহিমাহুল্লাহ সহ আল্লাহ জুবরান সারি হুজুর রহমাতুল্লাহ, হুজুর মুফতিদুল্লাহ, হুজুর সহকার আল্লাহ মাজিদ আলী সাহেব বড় হুজুর সহকার, আল্লাহ প্রত্যেকদের রূহ আর হাদিয়া গুনি পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই তেলিনগর এলাকাবাসীর আল্লাহ অনেক মুরব্বীদের মা নাই বাবা নাই, অনেক যুবকদের মা নাই বাবা নাই, অনেক মা বোনদের মা নাই বাবা নাই রে আল্লাহ। আব্বা মা সে যারা আল্লাহ অন্ধকার কবর তাদের গারাই কেন দয়ার নজরে আল্লাহ তেলিনগর এলাকাবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও। আয় মালিক, আমার বুড়া বুড়া বাবারা দুটাইছে গো আল্লাহ, আল্লাহ গো বুড়া বুড়া বাবাদেরকে হযরত আবু বকর জিন্দেগি দান করে দাও। আল্লাহ যুবক বারা দুটাইছে, হযরত ওমরের জিন্দেগি দান করে দাও। যাদের ছোট ছোট সালামে আছে বাসা বাড়িতে গো আল্লাহ, ইমাম হাসান হুসাইনের মতো নবী প্রেমিক বানায়া দিও গো আল্লাহ। আল্লাহ ঘরে মাঝে বাড়ি ঘরে মা বোনের আছে রে আল্লাহ, মা বোনেরা স্বামীর সংসারে কষ্ট করে রান্না বান্না করে কাজকর্ম করে আল্লাহ গো আমার মা বোনদের কাল্লা আম্মা জান খাদিজাতুল কুবরার জিন্দেগি দান করে দাও। আল্লাহ মাবুদ, প্রবাসী ভাইরা, শ্রমিক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, সর্বস্তরের জনগণ আমার এই ভাইরা প্রোগ্রামটার জন্য বড় কষ্ট করেছে রে আল্লাহ। একটু আগে আমার ভাই নামগুলি বলছে আল্লাহ, তোমার তো জানার বাকি নাই রে আল্লাহ। আমার ভাইদের মনের আশা গুলি পূরণ করে দাও। আমার ভাইটা তার সন্তানের জন্য দোয়া চাইছে আল্লাহ, আব্দুল কাদের জিলানীর মতন বানায়া দাও। এই মাহফিল কি কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম করে আল্লাহ। এ মালিক, পরওয়ারদিগার, আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুনি মাফ করে দাও। এই মাহফিলের হাদিয়া, কোরআন তেলাওয়াতের হাদিয়া, দরুদের হাদিয়া, তওবা ইস্তিগফার হাদিয়া, এলাকার মুর্দে গান্দের হাদিয়া পৌঁছে দাও। তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ তুমি বানায়া দিও। এই এলাকায় যাদের টাকায় মসজিদ চলে, মাদ্রাসা চলে, মাহফিলের ইন্তজাম হয়, দাওয়াতি তাবলীগি কাজ চলে, ইকামতে দ্বীনের কাজ করে আল্লাহ তাদের হায়াতে রিজিকে আলমে ধন দৌলতে বরকত বাড়ায়া দাও। যেই করে খাওয়া দাওয়া করলাম এত সুন্দর আয়োজন, আমার ঘরওয়ালা বাবাদের, ভাইদের, মা বোনদের কবুল আর মঞ্জুর করে না আল্লাহ রে। 1 টাকা থেকে 1000 টাকা এই মাহফিলের জন্য দিয়েছে, পোস্টারিং, লাইকিং, বাইকিং, পিস্টন, ব্যানার সহকারে আল্লাহ গো তুমি তাদেরকে লক্ষ কোটি টাকার বরকত দিও। মনের আশা গুলি তুমি মাওলা পূরণ করায় দিও রে আল্লাহ। যেই ভাইটা আমাকে ইনভাইট করলেন আল্লাহ, আমার ভাইটার মনের আশা পূরণ করায় দিও। এই এলাকার মানুষগুলি বড় ভালো রে আল্লাহ, আলেম প্রিয় মানুষ আল্লাহ গো। আমার ডাইনি ভাবে ওলামায়ে কেরাম আছেন আল্লাহ, সামনে আছেন ওলামায়ে কেরাম, যুবকার আছেন, মিডিয়ার ভাইয়েরা আছেন, মাইক অপারেটর ভাইয়েরা আছেন, সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও। যারা প্রবাসী আছে রে আল্লাহ, সৌদি আরব, রিয়াদ, মিডল ইস্টে যারা আছে, কাতারে যারা আছে, এরা বড় ভয়ের মধ্যে আছে গো আল্লাহ। ইসরায়েলের মিসাইল আল্লাহ গো ভাই, ইসরায়েলের মিসাইল আল্লাহ, আমেরিকা, ইরান সহ
যেই যুদ্ধের দামামা বেজে গেল আল্লাহ অনেক বাঙালি বিদেশের বাড়িতে আছে আল্লাহ গো তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ আমার এই দেশের বাঙালি মা বোনের আতঙ্কে আছে ছেলে বিদেশ সন্তান বিদেশ স্বামী বিদেশ আল্লাহ গো তুমি কুদরতি ভাবে তুমি তাদেরকে গেলিয়ে হাত দিয়ে তুমি তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ অনেক মা বোনেরা আল্লাহ গো আশেপাশে যারা আছে গো আল্লাহ অনেক মুরব্বীরা আল্লাহ যারা হসপিটালে বাসা বাড়িতে অসুস্থ আল্লাহ তুমি সেবা দান করে দাও যারা দুর্ঘটনায় মারা গেল আল্লাহ তুমি শাহাদাতের দরজা দিও আল্লাহ আমার মা বোনদেরকে মা স্ত্রী পুত্র ছেলে মেয়ে সকলের হায়াত বাড়ায়া দাও ওদের আশা পূরণ করে দাও মক্কা মদিনা জিয়ারতের নসিব করায়া দিও আল্লাহ এই মাহফিল কি কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম করো যারা অক্লান্ত পরিশ্রম করে প্রোগ্রামটার জন্য আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দাদাদের মনের আশা পূরণ করে দাও জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ তোমার খাঁটি বান্দা না বানাইয়া মক্কা মদিনা জিয়ারত না করাইয়া সাদা কাফন গায়ে লাগাইন আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ ঋণ আছে ঋণ থেকে মুক্তি দাও অনেকে সন্তান হয় না নেককার সন্তান দিও অনেক যুবক ভাইয়েরা যুবতী বোনেরা বিয়ে শাদী করবে ভবিষ্যতে নেককার পাত্র পাত্রী আল্লাহ তুমি মিলাইয়া দিও আল্লাহ صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ربنا تقبل منا موتر ديني مدني زباني أظهر كلمة بني دين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته